আসসালামু আলাইকুম। আজকে আমরা সকাল সকাল উঠে সবাই বড়ি বসানোর কাজে লেগে পড়েছি। আর এই কুমড়ো বড়ি হলো আমার বড় ফুপু কুমিল্লাতে নিয়ে যাবে, এই জন্য আমরা সবাই দিয়ে দিচ্ছি। এখানে মাসকলাই আর চাল কুমড়ো আছে। চাল কুমড়ো আর মাসকলাই মেশিনে থেকে কুটে নিয়ে আসা হয়েছে। কুটে নিয়ে আসা মানে ব্লেন্ডার করে নিয়ে আসা হয়েছে। আর এই মাসকলাইয়ের বড়ি দেওয়ার মূল উপাদানই হলো মাসকলাই। আর মাসকলাই আর কুমড়ো বড়ি যদি ভালো করে না মাখানো হয় আর সেই বড়ি খেতে ভালো হবে না আর তাড়াতাড়ি সিদ্ধও হবে না। তো এই জন্য আমাদের খুব ভালো করে মাখাতে হয়। আর মাখানোর জন্য আমি, ছোট মা, আমার মা বসে পড়েছি আর আমার দাদি, আমার ফুপু ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। যত ভালো মাখানো হবে বড়ি তত সাদা ধবধবা হবে। আর ধবধবা হলে দেখতে সুন্দর লাগবে, আর দেখতে সুন্দর লাগলে খেতেও ভালো লাগবে। আর মাসকলাই যদি বেশি হয় সেই মাসকলাই বড়ি বেশি স্বাদ হয়। তো আমরা সবাই গল্প করতেছি আর কাজ করতেছি, দেখতেই পাচ্ছেন। আর আমার মা দেখুন কিভাবে মাখাচ্ছে। আমিও মাখাচ্ছি কিন্তু আমার হাত বেশি চলতেছে না, কারণ অনেক শীত। আর শীতের সময় হাত একদম কুকুরে আসে। তো আমার মা ভালো করে মাখাচ্ছে, আমিও মাখাচ্ছি। এই যে দেখুন কিভাবে মাখাচ্ছে। আর এভাবেই কিন্তু মাসকলাইয়ের বড়ি মাখাতে হয়। মাসকলাই কোটা আমি অল্প একটু নিয়েছি। আর এভাবে মাখাতে মাখাতে অনেকখানি হয়ে যাবে। আর পানিতে দেওয়ার পরে যখন দেখবো যে পানিতে থেকে উপরে ভেসে উঠেছে, তখন আমরা বুঝবো যে হ্যাঁ, এটা বড়ি দেওয়ার জন্য উপযুক্ত হয়ে পড়েছে। আর আমি এখন মাখাচ্ছি, অল্প একটু নিয়েছিলাম আর দেখুন কতখানি হয়ে গেছে। এখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে মাখাবো যাতে আরো ফেনা হয়। যত ফেনা হবে তত ফুলে যাবে। আর এভাবে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাখাচ্ছি। কুমড়ো বড়ি দেওয়া অনেক কষ্টের কাজ, তারপরও আমার এলাকার মানুষ কুমড়ো বড়ি দিয়ে থাকে, কারণ এটা আমার এলাকার ঐতিহ্য। আর কুমড়ো বড়ির যে স্বাদ, আর আমরা সেই স্বাদ সব প্রতি বছরই নিয়ে থাকি। তো আমার মা, আমার ছোট মা কুমড়ো বড়ি দিয়ে ফেলেছে আমরা যাওয়ার আগে। তো আজকে আমার ফুপুর কুমড়ো বড়ি দিচ্ছি, আপনারা তো একবার শুনলেন। আর এই কুমড়ো বড়ি দিতে হলে পরিবারে অনেক মানুষজন লাগে। যদি পরিবারের মানুষজন নাও থাকে তাও বাড়ির পাশের মানুষজনকে ডেকে নিয়ে এসে আমরা কুমড়ো বড়ি দিই। কথা বলতে বলতে কুমড়ো বড়ি মাখানো হয়ে গেছে। আর আমার একটা চাচি এসে কুমড়ো বড়ি বসানো শুরু করে দিয়েছে। আমার এই চাচি অনেক ভালো কুমড়ো বড়ি বসায় আর খুব দ্রুত কুমড়ো বড়ি বসাতে পারে। তো আমরা এই জন্য ডেকে নিয়ে এসেছি। আর দেখুন কিভাবে আমাদের চাচি কুমড়ো বড়ি বসাচ্ছে। আর কুমড়ো বড়ি বসানো দেখতে খুব ভালো লাগে আমার। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। আর আমার কুমড়ো বড়ি দিতেও খুব ভালো লাগে। এজন্য আমার মাকে বলি যে মা তুমি রেখে দাও, কিন্তু আমার মা খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। কুমড়ো বড়িতে রোদ না পেলে কুমড়ো বড়ি ফর্সা হবে না বা সাদা হবে না। তো আমি এইদিকে কুমড়ো বড়ি বসানোর জন্য বসে পড়েছি। আর এখন আমার বোন ভিডিও করে দিচ্ছে। কুমড়ো বড়ি বসাতে আমার খুব ভালো লাগে। আমার মা পিছনে কুমড়ো বড়ি মাখাচ্ছে, কারণ এই কুমড়ো বড়ি যতক্ষণ মাখানো হবে ততক্ষণ ফুলে থাকবে। আর মাখানো বন্ধ করে দিলে কুমড়ো বড়ি বসে যাবে। তো এই জন্য আমার মা মাখাচ্ছে আর এদিকে আমি দিচ্ছি। আমার দাদি, ফুপু সবাই দেখতেছে। আর আমি সব কাজই টুকটাক করতে পারি। দেখুন কিভাবে কুমড়ো বড়ি বসাচ্ছি। কুমড়ো বড়ি বসানো হয়ে গেছে। আর যে মাঝখানের জায়গাটা ফাঁকা দেখতেছেন, এইটুকু দিলে এই পুরা বৃত্তিটা হয়ে যাবে। কুমড়ো আমরা এই বাঁশের বৃত্তিতে দিয়ে থাকি। আর একটা বৃত্তি নিয়ে এসেছে, সেটাতে অর্ধেক হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।